এই যেন এক হৃদয় বিদারক করুণ কাহিনী। কেউ কোনোদিন চায় না তার সন্তানকে টাকার বিনিময়ে বিক্রি করতে, কিন্তু ভাগ্যের পরিহাস, অভাব অনটন আর কঠিন রোগের কারণে কাজটি করতে বাধ্য হয়েছে শিশুটির মা সাহিমা বেগম। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরা ইউনিয়নের দড়ি কিশোরপুর গ্রামে। কোনো রকমে চলতো তার সংসার, অভাব অনটন লেগেই থাকতো। আর তার মধ্যে হঠাৎ করে মাড়ি পচন আক্রান্ত হলে চিকিৎসার জন্য উলিপুর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করানো হয় সাহিমা বেগমকে। তবে কুড়িগ্রামেও কোনো উন্নতি না হলে রংপুর কোচির উদ্দিন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। 20 দিন চিকিৎসার পরে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। কিন্তু চিকিৎসার ব্যয় বহন করতে পরিবারটি সাহায্যের হাত বাড়ায় আত্মীয় স্বজন, এলাকাবাসী, হাটবাজার আর স্কুল কলেজে। তারপরেও হাসপাতালের বিল পরিশোধ করার মতো টাকা না হওয়ার কারণে চিকিৎসার ব্যয়ভার মেটাতে নিজের 3 দিন বয়সী শিশু কন্যা খাদিজাতুল কোবরাকে মাত্র 35,000 টাকার বিনিময়ে দত্তক দিয়েছে পরিবারটি। এই খবর পেয়ে একটা এনজিও দুলাল দম্পতিকে একটি টিন শেডের ঘরও তৈরি করে দেয়। দুলাল ভাই নিতান্ত গরিব, তার ভিটে বাড়ি নাই, অসুস্থ, মানে ভালো মোটামুটি ছিল, চিকিৎসার কোনো টাকা পয়সা নাই। সে কোনো উপার্জন না করার পরে বাচ্চা বিক্রি করে সে চিকিৎসা করছে এবং সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার চিকিৎসার জন্য নেওয়া হয়। গ্রামবাসী কিছু সহযোগিতা করা হয়েছে, তাতে হয় নাই। তার 3 দিনীয় বাচ্চা বিক্রি করার পর এলাকার গ্রাম্য ডাক্তারের চিকিৎসা নেয়। তো চিকিৎসা নেওয়ার পরে এখানে সুস্থ না হওয়ার কারণে উনি আবার রংপুর যায়। তো রংপুর যাওয়ার সময় এলাকাবাসী তাকে সহযোগিতা এবং সাহায্য করে। যদিও অমানবিক, কিন্তু একজন মানুষ বাঁচার তাগিদে এই কাজটা করা হয়েছে। সে বাচ্চাটা বিক্রি করে দিয়ে কিছু টাকা পাইছে। তো এই টাকা নিয়ে হাসপাতালের বিল মিটিয়ে আবার বাড়িতে সে নিয়ে আসছে তাকে। দুলালের নিজের কোনো সম্পত্তি নেই, একটা ছোট্ট ভাঙা ঘর রয়েছে যেখানে 6 সন্তান সহ তারা বসবাস করে এবং সেই ঘরটি ছেঁড়া কাপড় চোপড় দিয়ে ঘেরা ছিল। আমার আব্বু খুব গরিব, আমাদের ঘর ছিল না, ঘর আসছিল আবার তেনা নাচরা দিয়ে ঘরের বেড়া দিছিল। তারপরে আব্বু এর মাঝে আব্বু আবার অসুস্থ হয়, তারপরে আবার রংপুর ক্লিনিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে টাকা হয় না, তারপরে মাসের কাছে টাকা আনে, সবার কাছে টাকা নিয়ে আম্মু দেয় খাওয়ার জন্য। ওই টাকাটা খাই, ওষুধ কিনে আনি, তারপরে আবার ফির রিলিজ যখন করে দেবে তখন ফির আবার টাকা লাগে। সেই কারণে আমরা 6 ভাই বোন ছিলাম, তার মধ্যে একবার সব ছোটো বোনকে বিক্রি করে দিছে। তার বয়স ছিল মাত্র, তাকে 50,000 টাকা আনি, তারপরে আব্বু নিয়ে যায় বলি যায় রিলিজ করি আনি। আসসালামু আলাইকুম, আমার নাম দুলাল মিয়া। আমি খুবই অত্যন্ত গরিব, আমার টাকা পয়সা নাই। এদিক মধ্যে আমার একটা মনে করো যে অসুখ ছিল। উলিপুর থেকে কুড়িগ্রাম থেকে রংপুর কসিরুদ্দিন মেডিকেল হাসপাতালে আমি চিকিৎসা করছি। ওখান থেকেই মনে করো যে আমার টাকা পয়সা নাই রিলিজ হওয়ার মতন। আমার বাচ্চা একটা মনে করো যে দত্তক দিয়ে দিছি, দিয়ে টাকা নিছি। তারপর সে রিলিজ করিয়া মানুষের কাছে নিয়ে গিয়ে গ্রামবাসীর কাছে নিয়েছি স্কুল। আমরা খুব গরিব, আমাদের থাকার কোনো ঘর নেই, কোনো রকম এই জীবনযাপন করতাম। হঠাৎ করে অসুস্থ হলে চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে আমাদের 3 দিনের কোলের সন্তানকে মাত্র 35,000 টাকায় দত্তক দিয়েছি। টাকা পয়সা সব জোগাড় করে ম্যানেজ করে দিছে এখন দিয়ে টিভিশনে চিকিৎসা যদি হইল এখন ইলিয়াস করে আনমো, তারপর টাকা পয়সা নাই। এখন বাচ্চাটা 3 দিনে বাচ্চা, তাকে বিক্রি করিয়ে 35,000 টাকা, তাকেও দিয়ে হয় না। এখন আনমো যে তাকেও দিয়ে হয় না। তারপরে ফির সহযোগিতা করছে সবাই, এলাকাবাসী সবাই সহযোগিতা করিয়ে টাকা দিছে, দিয়ে টিভিশনে আনছি। উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আতাউর রহমানের তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর আমি সেখানে দেখতে গিয়েছিলাম। আসলেই বিষয়টি খুবই দুঃখজনক। পরিবারটিকে সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন তিনি। বিষয়টা আমরা দেখছি, তাকে যেহেতু সহযোগিতা করা যায় আমাদের পক্ষ থেকে আমরা প্রশাসনিকভাবে সহযোগিতা করব এবং অন্যান্য কোনো বিষয় থাকলে আমরা দেখব। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।